স্বতন্ত্র পার্টি আমার আমার পছন্দ নেই। এখন আরো জনের কি আছে সেটা তার ব্যাপার। স্বতন্ত্র কি উনি বিএনপির বিদ্রোহী? বিএনপির বিরোধী। আমরা ধানের শীষ মার্কা বিএনপি আনুসারকে দেখ। আমরা ইসলামী আন্দোলন হাত পাকা এমপি দেখতে চাই। হ্যাঁ, ভোট দিব। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচাল জনমত জরিপ। সঙ্গে আছে আমি আব্দুর রব। আজ দেখবেন নাটোর ৩ সিংড়া আসনের জনমত জরিপ। এই আসনে মোট ভোটার প্রায় ৩,৩৫,০০০। এই আসনে ৯১ সালে জামাত এবং পরের দুই নির্বাচনে বিএনপি এবং ২০০৮ সালে আওয়ামী লীগ জয়লাভ করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি জোট থেকে আনোয়ারুল ইসলাম আনু, ১১ দলীয় জামাত জোট থেকে এনসিপির জার্জিস কাদের, বিএনপির বিদ্রোহী দাউদার মাহমুদ, এছাড়াও ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। জামাত এই আসনে ১১ দলীয় জোটের এনসিপিকে ছাড় দিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এই বিষয়টি জামাতের সাধারণ ভোটাররা মেনে নিতে পারে নাই। না মানার কারণ জিজ্ঞেস করা হলে তারা অন ক্যামেরায় কথা বলতে চান না, তবে অফ ক্যামেরায় বলেন জার্জিস কাদেরের অতীত রাজনৈতিক ক্যারিয়ার মোটেও ভালো নয়। এজন্য তারা অর্থাৎ জামাতের সাধারণ ভোটারগণ জার্জিস কাদেরকে ভোট দিবেন না, প্রয়োজনে তারা ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন না। তারা আরও বলেন এর চেয়ে দাউদার খান অনেক ভালো। অন্যদিকে আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্বশুর আনোয়ারুল ইসলাম আনুকে মনোনয়ন দিয়েছেন। এ নিয়ে বিএনপির সাধারণ ভোটারদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জেল জুলুম নির্যাতিত ত্যাগী নেতা দাউদার মাহমুদ বিএনপির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। বিএনপির সাধারণ ভোটারগণ তার সাথে আছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ধানের শীষে ভোট করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই আসনে প্রকৃতপক্ষে ধানের শীষ বনাম স্বতন্ত্র দাউদার মাহমুদের মধ্যে লড়াই হবে বলে জানা যাচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দিবেন। তার আগে আরেকটি কথা বলে রাখি, নাটোর ১, ২ সহ বিভিন্ন আসনে জনমত জরিপ দেখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কেমন এমপি দেখতে চান আপনাদের এই আসন থেকে? একটা ধর্মষ্টিক ভালো, ধার্মিক ভালো হয়। আপনার কি পছন্দ আছে এমন কাউকে? আমরা কোনো এখন এই করি না। এখন মোরা আপনি ধর্মীয় ভাবে চাচ্ছেন? ধর্মীয় ভাবে এখানে জামাতের জামাত আসছিল আগে, এখন তো নাই। এনসিপি কে দিয়েছে। এনসিপি কে আপনি তাহলে জামাত জোটের এনসিপি কে সমর্থন করতেছেন না খেলাফা ইসলামী আন্দোলনকে সমর্থন করতে চাচ্ছেন? এখন আমরা সিদ্ধান্ত করিনি। জামাতে ইয়ে ছিল মানে আগের থেকে, তো এখন আমরা ওটা ইয়ে করিনি। আপনি জামাতকে সমর্থন করতেন? আগে তো জামাত ভালো লাগতেছিল, এখন জামাতের প্রার্থী নাই তাই ডিসিশন নিতেন। কিন্তু আপনাদের জামাতের জোটের এনসিপি তো প্রার্থী দিয়েছে। দিচ্ছে, এখন মনে করেন যে ওটা তো এখন এখানে সম্ভব হয় না। সম্ভব হবে না, সিংড়াতে সম্ভব হবে না। গণভোট সম্পর্কে জানেন? বুঝি না। বুঝেন না, ধন্যবাদ। দাদা আদাব। আদাব। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমরা ধানের শীষ মার্কা বিএনপি আনুসারকে দেখতে চাই। আনুসারকে দেখতে হ্যাঁ। চান। আর গণভোট সম্পর্কে কি জানেন? এই সম্পর্কে আমার জানা নাই ভাই। গণভোট সম্পর্কে জানা নাই, না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে আপনারা কেমন এমপি দেখতে চান? আমরা ইসলামী আন্দোলন হাত পাকা এমপি দেখতে চাই। ইসলামী আন্দোলনকে দেখতে চান। আর গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ না ভোটে আমরা ইসলামী আন্দোলনে সবসময় হ্যাঁ না ভোট, গণভোটে হ্যাঁ এবং না। এখানে ইসলামী হাত পাকা আলাদা আছে, কিন্তু গণভোট হবে। ভোট হবে মানে হ্যাঁ। হ্যাঁ না গণভোট সম্পর্কে আপনি জানেন? না সঠিক জানেন না, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর ৩ আসন সিংড়াতে আপনারা কেমন এমপি চান? আমরা চাই সুস্থ, সুফল ভালো, আমাদের যেন উপকার করতে পারে, দেশের যেন উপকার করতে পারে, হ্যাঁ সবাই যেন ভালো থাকতে পারে, এটাই আমরা শান্তি চাই। এরকম কি আপনার পছন্দ আছে যে আপনারা কাকে বেছে নেবেন? না সেটা আমি বলতে পারবো না। সেটা এখনো সিদ্ধান্ত নেন না, সিদ্ধান্ত নিয়ে আচ্ছা, গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ ভোটে সেটা হবে, সেটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ না ভোট সম্পর্কে জানেন? না 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 হ্যাঁ না ভোট সম্পর্কে জানেন? না না না। ধন্যবাদ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নাটোর ৩ আসন সিংড়াতে আপনারা কেমন এমপি চান? সেটা ভালো। ভালো চাই। আপনার কি পছন্দ আছে যে কোন দলকে ভোট দিবেন, এরকম কি কোনো পছন্দ করছে? হ্যাঁ পছন্দ আছে। কোন দলকে ভোট দিতে চান? আলো করতেছি, আলো প্রিন্সিপাল। আনো প্রিন্সিপাল কোন দলের? বিএনপি। বিএনপি। ধানের শীষে ভোট দিতে চান। ধানের শীষ। আর গণভোটে হ্যাঁ না ভোটে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কোথায় দিবেন, বা জানেন কি হ্যাঁ না ভোট সম্পর্কে? হ্যাঁ বিএনপি দেব। হ্যাঁ না ভোট, গণভোট বিএনপি তো ধানের শীষে দিবেন। এছাড়াও আরেকটা ব্যালট পেপার থাকবে যেখানে হ্যাঁ এবং না দুটো অপশন থাকবে। হ্যাঁ দেব। হ্যাঁতে দিবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাদের এই আসনে আপনারা আগামীতে 26 সালে যে নির্বাচন হবে কেমন এমপি দেখতে চান? ভালো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবি তাকেই আমরা নির্বাচিত করব তাকে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, এরকম পছন্দ কি আছে? আপনি কোন দলকে ভোট দিতে চান বা আপনি কোন দল ক্ষমতা আসবে এরকম কি পছন্দ আপনার আছে? প্রার্থী আসতেছে মাঠে দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, তারপরও দলগত ভাবে এই মুহূর্তে বিএনপি সাপোর্ট করছি যেহেতু ধানের শীষ- ধানের শীষ ধানের শীষকে মার্কা মার্কা। তাকেই প্রতিষ্ঠিত করবে আর কি ভোট। গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোট সম্পর্কে কি আপনি জানেন? হ্যাঁ না ভোট হ্যাঁ না ভোট সম্বন্ধে এখনো অতটা আমার জানার মধ্যে নাই, তারপরও জি, বড় আছে তাদের মতামতে যায়নি। মানে দলীয় যে সিদ্ধান্ত আসবে সেইটাই ফলো দলীয় সিদ্ধান্তের উপরই আমরা হানা ভোটের হ্যাঁ না ভোট দেবেন। অংশগ্রহণ করি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কোন দলকে ভোট দিতে চান? ধানের শীষ। ধানের শীষে ভোট দিবেন। আর গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে ওটা দলের যে সিদ্ধান্ত নেবে সেই দলে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের এই আসন থেকে কেমন এমপি দেখতে চান? আমরা সব মনে হয় আপনার পাকাকে ভোট দিব। হাত পাখাকে ভোট দিতে চান? ভোট দিব। হাত পাখা প্রার্থী ওনার নাম কি? খলিলুর রহমান ভাই। খলিলুর রহমান। জি। আর গণভোটে হ্যাঁ না ভোটে কি করবেন? হ্যাঁ ভোট দিব আমরা। হ্যাঁ ভোট দিবেন। জি, ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর 3 আসন সিংড়াতে কেমন এমপি দেখতে চান? আমরা ভালো এমপি দেখতে চাই। ভালো এমপি। ভালো। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি কোনো সিদ্ধান্ত নেইনি। এখনো সিদ্ধান্ত নেননি? আর গণভোটে হ্যাঁ না ভোটে আপনি কি করতে চান? এটা এখন ওটারও সিদ্ধান্ত নেইনি। ওটারও সিদ্ধান্ত নেননি। হ্যাঁ। গণভোট সম্পর্কে জানেন? জানি কিছু। জানিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? এখনো ওইভাবে সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত নেননি। গণভোটে কি করবেন? গণভোটের সিদ্ধান্ত ওটাও নেননি? না। আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমি একজন সাধারণ ব্যবসায়ী, গরিব মানুষ, নিরীহ লোক। আচ্ছা। এখনো কিছু কোনো সিদ্ধান্ত নেইনি। তো ভোট সেন্টারে যাবো, ভোট দিব। ভোট দিব। গণভোটে কি করবেন? গণভোট সম্বন্ধে বুঝিও না, জানিও না। জানেন না। ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে আপনাদের এই আসন থেকে আপনারা কেমন এমপি দেখতে চান? আমরা একটা ভালো এমপি দেখতে চাই। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কোন দলকে ভোট দিবেন? সিদ্ধান্ত এখনো লিনি, তবে লেওয়ার আছে, জানার আছে, আরো একটু দেখি কয়েকদিন কি হয়, কোন মুহূর্তে আসে। কোন মুহূর্তে আসে? হ্যাঁ, এটা একটা ভালো এমপি আমরা চাই, একটা ভালো মানুষ চাই। ভালো এমপি চান, ভালো মানুষ চান। জি, আর গণভোটে কি করবেন? গণভোট দেওয়া লাগবে। হ্যাঁ না ভোটে কোথায় দিবেন? গণভোটের কোনটা থেকে গণভোট সম্পর্কে জানেন না? না, এগুলো সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নাই। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর 3 আসনে আপনারা কেমন এমপি দেখতে চান? আমরা দেখতে চাই যারা সাধারণ মানুষের দুঃখ দশা বুঝবে এরকম একটা লোক চাই, যে সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা অনাসৃষ্টি না থাকে। এটা আমার কাছে জামাত বিএনপি জোট মানে বলতে আমার ব্যক্তিগত, আমি একটা আমি ধানের শীষ প্রতীকে আমি দিব। ধানের শীষে ভোট দিবেন? আমার ব্যক্তিগত আমি ভোট আমি ধানের শীষে দিব। এখন কে ধানের শীষের মালিক আসবে না আসবে সেটা আমি এখনো সঠিক জানি না। আচ্ছা, গণভোটে আপনি কি বলবেন? হ্যাঁ না ভোটে? গণভোটে আমি মনে করেন যে আমি চাইবো যে মানে যে ছেলে পেলে যারা সংগ্রাম করছে, যে সমস্ত মানে আত্মত্যাগ করছে, এই আত্মত্যাগের পক্ষেই আমি আমার হ্যাঁ ভোট দিতে চাচ্ছেন তাহলে? জি, ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে কেমন এমপি দেখতে চান? স্বতন্ত্র পার্টি আমার পছন্দ নেই। এখন আরো জনের কি আছে সেটা তার ব্যাপার। স্বতন্ত্র কি উনি বিএনপির বিদ্রোহী? বিএনপির বিদ্রোহী। আচ্ছা, বিএনপির বিদ্রোহী। গণভোটে আপনি কিসে ভোট দিতে চান? হ্যাঁ না ভোট যেটা আছে? হ্যাঁ দিকে তো থাকবো। হ্যাঁ দিয়ে থাকবেন? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে আপনারা কেমন এমপি দেখতে চান? আমরা ধানের শীষ মার্কা প্রতীক আনোয়ার হোসেন আনু স্যারকে দেখতে চাই। আনু স্যারকে দেখতে চান। আর গণভোটে আপনারা কি করবেন? গণভোট সম্পর্কে জানেন আপনি? না, গণভোটে মনে করলেন যে ওটা ব্যালটে থাকবি,
যাই যাক হ্যাঁ না একটা ভোট হবে, দুটা ব্যালট থাকবে, একটা ধানের শীষ দাড়ি পাল্লা বাই জাতীয় থাকবে, আর একটা হ্যাঁ এবং না থাকবে। ওটাতে কি করবেন? ওটাতে আমরা তো ধানের শীষ ভালোবাসি, আমরা ধানের শীষ দেবো। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব, আমি হিন্দু মানুষ। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? যেটা ভালো, যে এমপি ভালো হবে সেই এমপি কে দিব। এখানে এনসিপি জার্জিস কাদের আছে, বিএনপি আছে, একটা স্বতন্ত্র আছে, আপনি কাকে দেখতে চান? যেটা ভালো হয় সেটাই। এখন সিদ্ধান্ত নেননি? না, গণভোট সম্পর্কে জানেন? জানা নেই আমার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে কেমন এমপি দেখতে চান? যে যোগ্য বা আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব নিবে। আপনি এই যোগ্য প্রার্থীটা কে? আপনাদের যে কয়টা প্রার্থী আছে আপনাদের এই আসনে, এই যোগ্য প্রার্থীটা কে হতে পারে? বিষয় এটা তো আমার অত বলা কঠিন, বা আমরা ব্যবসা বাণিজ্য করি, তাই চিন্তা করি যে সবাই যেদিকে ভালো মনে করে আমরা মনে করবো ওটাই আমাদের ব্যবসার। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে ভোট কোথায় দিবেন? না, এমন কোনো এখনো আচ্ছা। করি নাই। গণভোটে কি করতে চান? হ্যাঁ না ভোট সম্পর্কে কিছু জানেন? হানা ভোট সম্পর্কে তো এর আগে ছোটবেলা তো দেখছি যে হ্যাঁ 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 যাই যুক্ত হয়। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ওটাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনারা কিরকম ধরনের প্রার্থী দেখতে চান? ভালো পার্টি দেখতে চাই। ভালো দেখতে চান, আপনাদের যে এমপি ভালো এমপি দেখতে চান। আর কোন দলকে আপনি সমর্থন করছেন, কোন দলকে ভোট দিতে চান? না, সমর্থন এখনো করিনি। এখন ভোট কেন্দ্রে যাব, জি সমর্থন করব। সমর্থন করবেন। আর গণভোট সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ আর না ভোট। না ভোট? হ্যাঁ, হ্যাঁ ভোট দেব। ও হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনাদের এই নাটোর 3 আসন সিংড়াতে আপনারা কেমন এমপি দেখতে চান? আমরা জনবান্ধব এমপি দেখতে চাই, যে জনগণের পাশে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 17 বছর যে আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা সুখে দুঃখে যাকে পাশে পাইছি, আমরা সামনে নির্বাচনে তারই ভোট। এই সাধারণ জনগণের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সুখে দুঃখে এই পাইছেন, এটা কাকে পাইছেন? এটা আমরা দাউদার মাহমুদকে পাইছি। দাউদার মাহমুদ। এবার তো উনি স্বতন্ত্র থেকে, বিএনপি থেকে স্বতন্ত্র থেকে ভোট করছে, বিএনপি বিদ্রোহী হিসাবে জি ওনাকে তো গতকাল বহিষ্কার করা হয়েছে। জি আচ্ছা, তাকে আপনারা ভোট দিতে চান? জি। আর গণভোটে আপনারা কি করবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ না ভোটে এটা সিদ্ধান্ত যেটা আসবে, আমাদের নেতা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই ভাবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনের যে এমপি হবে তার কাছে আপনাদের কি প্রত্যাশা? আমার ভালোভাবে যে দেখে শুনে যে রাখে, বা কোনো ফেসার টেসার থেকে যে বাঁচা যায় আর কি, বুঝলেননি? আমরা যে ভালোভাবে চলতে পারি সেই জন্যই মনে করি যে নিরপেক্ষ ভাবে নির্বাচনটা যে হয়। আপনার নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা বলতেছেন, এই আসনে এরকম কি ঝুঁকি আছে যে কোনো রকম সমস্যা হবে? না, ঝুঁকি এরকম নেই। কোনো ঝুঁকি আপনি কি এরপর এখন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে কোন দলকে ভোট দিবেন বা কাকে ভোট দিবেন, এরকম কিছু? যে দল ভালো লাগবে সেই দলকে ভোট দিবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি? না। গণভোট সম্পর্কে জানেন? গণভোট গণভোট সম্পর্কে? হ্যাঁ, গণভোটটা হচ্ছে একই সাথে হ্যাঁ না ভোট, যেটা আপনি কি এই সিদ্ধান্ত নিয়েছেন যে কোথায় ভোট দিবেন বা জানেন গণভোট সম্পর্কে কিছু? না, এটা এরকম সম্পর্কে জানা আমার নাই। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? আমাদের সিংড়াতে সম্ভবত বিএনপি দ্বারা যেটা আগে থাকবে সেটাকেই দিব আমরা, বিএনপি? সম্ভাবনা আছে। বিএনপি ধানের শেষে ভোট দিতে চান? এরকম ভাবে এখনো পদক্ষেপ নেই নাই, লাস্ট টাইমে ডিসিশন নিব আমরা। আপনি বিএনপি করেন? না, ও বিএনপি করেন না, মানে এখনো ডিসিশনই নেননি? এখনো কোনদিন? decision নেই নাই। আচ্ছা, আর গণভোট সম্পর্কে জানেন? হ্যাঁ অবশ্যই। গণভোটে কি করবেন? হ্যাঁ না ভোটে? হ্যাঁ না ভোটে দেখি যদি সিদ্ধান্ত হয় যে আমাদের কাউকে পছন্দ না, তখন সেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই সিংড়া 3 আসনে আপনারা কেমন এমপি দেখতে চান বা তার কাছে প্রত্যাশা কি থাকবে আপনাদের? প্রত্যাশা তো একটা নেতা যদি সিলেক্টেড করে, সাধারণ জনগণ তাকে সুন্দর মতো ভোট দিয়ে নির্বাচিত করবে একটা আশায়, তো জি। যেন তাদের অবশ্যই যে কোনো একটা দায় দায়িত্ব বা যে কোনো একটা সমস্যা সেটা নিয়ে গেলে তার কাছ থেকে সলভিং হয় বিষয়গুলো, এবং নিরাপত্তাহীনতায় যেন না ভুগে, এইসব বিষয়ে
জনগণ তো এই ধরনেরই আশা করে। আপনারা যেগুলো প্রার্থী আছে আপনি কাকে মনে করতেছেন এই সবগুলো বিষয়ে যোগ্য, বেশি যোগ্য? যোগ্য এখন নির্বাচন প্রক্রিয়ায় সিলেক্টেড প্রার্থী দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীক আনু প্রিন্সিপাল সাহেব, জি। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাউদার মোহাম্মদ জি জি। এখানে। তো এখন দলকে যারা ভালোবাসে তারা অবশ্যই আনু প্রিন্সিপালকে ভোট করবে, আর যদি দলের দেখা যাচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীকে ভালোবাসার তাগিদে যদি তার দিকে আগায়, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, দলকে তারা অবজ্ঞা করতেছে আর দলের বিপক্ষে তারা কাজ করবে, বিষয়টা এই হয়ে দাঁড়াবে। আর যারা দলকে ভালোবাসে আনু প্রিন্সিপালকেই ভোট দিতে হবে। দাউদার মাহমুদ তাহলে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ভাবে দাঁড়িয়ে। জি জি জি। আপনার কি পছন্দ আছে যে আপনি কাকে ভোট দিতে চান, এরকম কি সিদ্ধান্ত নিয়েছেন? আসলে সিংড়ার প্রেক্ষাপটটা এমন ধরনের হয়ে গেছে, সিচুয়েশনটা এরকম যে এটা নিয়ে ভোটের পূর্বে থেকে আমার একটা ধারণা যে 5-7 দিন পূর্বে থেকে একটা বড় ধরনের ঈর্ষান্বিত একটা গ্যাঞ্জাম প্রক্রিয়া তো মানে শুরু হওয়ার একটা লক্ষ্য বোঝা যাচ্ছে। মানে ঝুঁকিপূর্ণ মনে করতেছি আমি বিষয়টা এরকম। তো আপনি এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে কোথায় ভোট দিবেন? সিদ্ধান্ত যেহেতু আমি বিএনপি করি, তাহলে প্রতীকেই আমাকে ভোট দিতে ধানের হবে। শেষে ভোট দিতে হবে অবশ্যই। আর গণভোটে আপনার কি ডিসিশন আসবে? গণভোটে হ্যাঁ না ভোটে? গণভোটের ডিসিশনটা সম্ভবত হ্যাঁ ভোটটাই হওয়ার সম্ভাবনা। হ্যাঁ ভোটে। দলের থেকে এখনো পরিষ্কার কোনো বার্তা আসে নাই। আসে না। যদিও মহাসচিব মনিরুল ইসলাম বাবু বলেছেন আংশিক যে হ্যাঁ ভোটকে দিতে হবে, কিন্তু এখনো দলীয় ভাবে কোনো বার্তা আসে না। না, এখনো বার্তা আসে না। ধন্যবাদ। নাটোর 3 সিংড়া আসনে মোট 22 জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএনপি পায় 60টি ভোট, যা শতাংশের হারে 31.81%। ইসলামী আন্দোলন পায় 2টি ভোট, যা শতাংশের হারে 9.09%, এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পায় 2টি ভোট, যা শতাংশের হারে 9.9%, এবং সিদ্ধান্ত নেয়নি এমন ভোটারের সংখ্যা 11 জন, যা শতাংশের হারে 50.00%। সিদ্ধান্ত না নেওয়া অধিকাংশ ভোটারগণে বিএনপির বিদ্রোহী দাউদার খানকে ভোট দিবেন বলে অফ ক্যামেরায় আমাকে জানান। অতি আশ্চর্যের বিষয় হচ্ছে এই আসনে অনেক খোঁজাখুঁজির পরও এনসিপির একটি সমর্থককেও খুঁজে পায় নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সংসদীয় কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনে কোন দল জয় হবে বলে আপনি মনে করেন, কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।